আজান বড় নিয়ামত রে বাবা। তোরা তো ফলের আজান দেন শিখো। ও আজান দিতে কত হতে ও ভূমিকম্প চলে দেখতে ও ফুটু আজান দে এটা আজান জানেন বইলে আজান শিখে ইউনে হলে রে। এ তোমরা ছেলেরা আজ থেকে আজান শিখবে তো? কারা কারা শিখবা? আর তুলে ওয়াদা কর আমার সাথে। মাশাআল্লাহ, যেতুন শিখিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান দেবে ওই মুয়াজ্জিনের গর্দন গাড় লম্বা হয়ে যাবে। মুয়াজ্জিনের গাড় আরা গেড়ি হয়ে দিনে এখানে সিডেঙ্গে বাসা বিশ্রী মিকেরি। মুয়াজ্জিনের গাড় লম্বা হবে, কিয়ামতের মাঠে সবার উপরে দেখা যাবে। কিরে, ওনাকে সবার আগে দেখা যাচ্ছে কেন? নিশ্চয় এই লোকটা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। আমার নবী আজানকে কত ভালোবাসতেন জানেন? তোমরা ছেলেরা আজ থেকে আজান শিখবা শুদ্ধ করে। তোরা শিখবি না রে ফল। আবার চাইস 5 ওয়াক্ত নামাজ আজান দিবি চাইস তুই। তোমরা আজান দিবা যখন তোমরা বালেগ হবে, কমত 14 বছর বয়স হতে হবে। এগুলো একটু মনে রাখ, এমনি আগে শিখো, অসুবিধা নেই। যেমন আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স কত? 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। ঠিক তেমনি ভাবে 7 বছর বয়স হলে তাকে নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছে, ওই বয়সে আজান দেওয়ারও কথা বলা হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আদর্শ ভরা হযরত খাদেম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত শরীয়তুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মিলাদ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলের সভাপতি আলহাজ অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন হাশেমি সাহেব, অধ্যক্ষ সুন্নপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসা, পাশাপাশি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য, উদ্বোধক হিসেবে তশরিফ এনেছেন বরুম সারা সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদ নাসিন আলহাম মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল কাসেম আল কাদেরী। এতক্ষণ যাবৎ সুন্দর বক্তব্য রাখলেন। আপনারাও আসছেন ওনার বক্তব্য শোনার জন্যে। তোমার এখন আরও আপনি দেখছো জনের বেগুন চিনি আজিদ গ্রামীর জনাব অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী, অধ্যক্ষ উর্কিশ্চর মোহাম্মদিয়া গৌসিয়ে সুন্নিয়ে সিনিয়র মাদ্রাসা। বিশেষ বক্তা কারি মৌলানা মোহাম্মদ সিরাজুল মুস্তফা আল কাদেরী,
মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম কাদেরী, অসংখ্য উলামা ইকরাম, এরে এদুন উগ্র নাম হইতে গেলে ফজর হইব। উপস্থিত উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মাশাআল্লাহ, আমাদের পাশাপাশি আমাদের রাসবিয়া নূরিয়া কমিটির অনেক নেতৃবৃন্দ তশরিফ এনেছেন। বিশেষ করে আমি গুনাহগারের নামে একটা মেধাবৃত্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অনেক তশরিফ এনেছেন। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র চাঁদ মাহে রজবুল মুরাজ্জব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চাঁদ এবং মাস। আশহুরুল হুরুম 4টি মাসের মধ্যে একটি এ রজবুল মুরাজ্জব, বা এটাকে রজবুল মুদর বলা হয়। অনেক বড় গুরুত্বপূর্ণ চাঁদ, যে চাঁদের মধ্যে আল্লাহর স্পেশাল দয়া, জিবরিল বুরাক পাঠিয়ে আমাদের দয়াল নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, আল্লাহ সম্মানিত করেছেন, অনেক নিয়ামতের ভান্ডার দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজও দিয়েছেন। এই 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত আল্লাহ দয়া করে সওয়াব দান করবেন, কিন্তু 50 ওয়াক্ত নামাজে। আমরা কত বড় ভাগ্যবান মানুষ জানেন। এখন খাইম যে না নামাজ স্মরণই আনিল যে কথা, এটা যে দুন মানুষ আইসু বেগুন নামাজ স্মরণে যদি নফরি থাকো, আপনারা যদি ইতিপূর্বে না পড়ে থাকেন, শয়তানের তালে পড়ে দুকায় পড়ে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন যে এই ভুল আর করবো না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। একটা সিদ্ধান্ত নিয়ে নিলে জীবন হবে সার্থক। আল্লাহ মাফ করে, অতীতের গুণাগুলো আল্লাহ কি করে দিবেন, মাফ করে দেবেন। এরপরও যদি তোবা করে ফিরিয়ে আইন পারো, তাহলে বুঝম পড়বে যে নসিবত খারাপই আছে। আর মুরব্বী অলক হয় জানে না, ও জানলাই না, তাহলে মেজাইনে বাড়ি তো নেই, নসিব খারাপ। আমি সবাইকে বলবো, আমার ভাইয়েরা অনেক টাকা পয়সার কষ্ট আছে, জায়গা সম্পদ নাই, রোগে আক্রান্ত, এক একজন এক একটা সমস্যা নিয়ে আছে। তো এই সমস্যার সমাধান কোথায়? একটি মাত্র সমাধান কি জানেন? ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত। আল্লাহ বলেন, বান্দা সবর, ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এ আল্লাহ শিখে দি। আল্লাহ তো নারাম দৌলত কেন করে খুঁজুম। 1 নম্বর কি লাগবে? সবর হন। তারা নামাতে দেয় আয় কোনো ওয়াজ করতে না বাদি আইবে আর ভাই মহিদিন আসিম এন পর্যন্ত এনে তোমার আর বয় রাখি পেলাই। আয় হইলাম যোগ্য আন্দোলন করিয়ে মানুষ ওয়াজি না আর ভাই তারা করিব ব্যাখ্যান খামেক্ষান করলে আর কোন করিব। আয় আছে যে যৌতুক বিরোধী আন্দোলনত, মাদক বিরোধী আন্দোলন। আজকে কয় বছর? 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে। জানেন ওয়াজ এগুলো করে হন আমরা তো বাদি। আপনারা ওয়াজও শুনতেছেন, আবার যৌতুকও দাবি করেন। ব্যাগ কিন্তু এক মারও চলত না।
যৌতুক দাবি করি তারিবে না রবা আর যৌতুক দিবে দাবি করিব লড়ি লই বোধেন উজু যাগো তোমার সাথে কিসের আত্মীয়তা তুমি স্কিন তুমি ভিক্ষা চাচ্ছ যৌতুক চাওয়া মানে ভিক্ষা চাওয়া আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, ওইদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, নলতা, বিভিন্ন জায়গায় যায়, লক্ষ লক্ষ মানুষ। আপনারা এখানে যারা আসছেন এর চেয়ে কয়েক গুণ শুধু আলেম ওলামাও থাকে সেইখানে। আমি যখন যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি, বলে নুরি হুজুর বাবা আমাদের দেশে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। হ্যাঁ রে, আমি তো চট্টগ্রামের মানুষ, আমি তো বারৌলিয়ার দেশের মানুষ, আমি চট্টগ্রামের মানুষ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু আজকে চোখের পানি আসবে। ইসলামাবাদ থেকে এখন ইসলাম বিলুপ্তি হয়ে যাবার পথে। বেদাতে সইয়া, সুন্নতের ভিতর বিবাহ তো আমার রসুলের সুন্নত, এই নবীর সুন্নতের ভিতরে আপনারা হাজার হাজার বেদাতে সইয়া আপনারা ঢুকাই দিয়েছেন। ইন বিয়ে আর আছে না রো ইন্না মাথা এটাই বেদাত তালি বিয়ে হইব না বিয়ে, যার কারণে আমরা নেককার ছেলে জীবনেও পাবো না। নেককার ছেলে পাওয়ার জন্যে আপনি আমাকে নবীর সুন্নতের উপর থাকতে হবে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ফরন আইসুদে কিছু ভরো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। কষ্টই না এই এখন মাদ্রাসা তুগো যাইতে না, বেগুন সাত বানাতে গড় গড় গরিবে দেয়। আজকে মাহফিল আসছেন, মনে করতে হবে আমি নবীর মাদ্রাসায় আসছি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এটা অনেক বড় ফিতনা ফাসাদের যুগ। নবীর সুন্নত তরিকা বলতে কিছু নেই। মানুষ কোরআন সুন্নত বাদ দিয়ে এটা আসল ফোয়া তো আছে, ফোয়া প্রায় ফোয়া স্কুলত, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা, প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, কত নামের স্কুল। অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলের মুখী। মাদ্রাসা এ কয়েকখান তাইলের ফোয়া আছে না, অল্প ফোয়া। আর বালা বালা ব্রেনি ফোয়াবি এখন করে
মাদ্রাসা দেশই হনুন লেঙ্গা আতুর মেয়েরও দেড় বেটার ইতিকে চাইতে আবার সাই আয় কর বলে তুই নকই এই মরা ধরাই নাচে দে মসজিদের মধ্যে আজান চলে দে এখন আছে দে টাইমলি মসজিদের দরজা খোলা তার দে খন পয়সা এলাই যে মসজিদের দরজা খুললে দে খন মন্ত্রী মিনিস্টার দে বুঝে না দরজা খুললে দে আয় কর বলি তোমার নকই এ গরিবী আছে বলি টাইমলি আজান হচ্ছে। তোমরা যারা আজান দিচ্ছ গরিব মানুষ তোমার নাম কোথায় লেখা আছে জানো? জান্নাতে। মুয়াজ্জিনকে আমানতদার বলছে। মুয়াজ্জিনকে কি বলছে? আমানতদার। তাদের মধ্যে আমানতদারি আছে বলেই টাইমলি 5 ওয়াক্ত নামাজের কি হচ্ছে? আজান হচ্ছে। আজানের দাম কদর করতে পারবে না জানলে তো তোমারও এখন আরো মুয়াজ্জিন দিতেন বই। আমার দাদা যান মুয়াজ্জিন ছিল। আমার দাদা 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন। এই বেকি ঠিয়ালই নেমে শুতুন আল্লাহর ওয়াস্তে। এই জন্য আমার দাদা জানকে আমি যতবার স্বপ্ন দেখেছি ততবার দেখি যে আসরের নামাজের উজু বানাচ্ছে। আমার চাচা নিজামী সাহেব এখানে আসে না? ওনাকে আর জিজ্ঞাসা করবেন। আমার দাদা 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন। আমার বড় আব্বাও 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন। আজান বড় নিয়ামত রে বাবা। তোরা তো ফলের আজান দেন শিখো। ও আজান দিতে কত হতে ও ভূমিকম্প চলে দেখতে অভূত আজান দে এটা আজান জানেন বইলে আজান শিখে ইউনে হলে রে। এ তোমরা ছেলেরা আজ থেকে আজান শিখবে তো? কারা কারা শিখবা? হাত তুলে ওয়াদা কর আমার সাথে। মাশাআল্লাহ যেতুন শিখিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান দেবে ওই মুয়াজ্জিনের গর্দন গাড় লম্বা হয়ে যাবে। মুয়াজ্জিনের গাড় আরা গেড়ি হয়ে দিনে এখানে সিডেঙ্গা বাস এক বিশ্রী মিকেরি। মুয়াজ্জিনের গাড় লম্বা হবে। কিয়ামতের মাঠে সবার উপরে দেখা যাবে। কিরে ওনাকে সবার আগে দেখা যাচ্ছে কেন? নিশ্চয় এই লোকটা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। আমার নবী আজানকে কত ভালোবাসতেন জানেন? তোমরা ছেলেরা আজ থেকে আজান শিখবা শুদ্ধ করে। তোরা শিখবি না রে ফল। আবার চাইস 5 ওয়াক্ত নামাজ আজান দিবি চাইস তুই। তোমরা আজান দিবা যখন তোমরা বালেগ হবে, কমাস 14 বছর বয়স হতে হবে। এগুলো একটু মনে রাখ। এমনি আগে শিখো, অসুবিধা নেই। যেমন আমার নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স কত? 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। ঠিক তেমনি ভাবে 7 বছর বয়স হলে তাকে নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছে। ওই বয়সে আজান দেওয়ারও কথা বলা হবে। আর এখন বিরত টেলিগুনি হন আজান দিবা। মুয়াজ্জিন যখন আজান দেয় ইবলিসের দূরে তারা দেখি মায়ের গর্ভ থেকে ছেলে যখন ভূমিষ্ঠ হয় তখন কি দেওয়ার বিধান? আজান দেওয়ার বিধান। তোমরা দৌড়াদৌড়ি করতেছো কেন? এমনি কি বই থাকছো না? ছেলে সন্তান জন্ম নিলে কি দিতে বলছে? দে আজান দাও।
কারণ কি হইতে নি কিন্তু কইতে পারো কারণ হলো ইবলিস আল্লাহর সাথে ধরছে দে এ আদম জাতিকে আমি একবার দেখে ছাড়বো, যার কারণে আমাকে জান্নাত থেকে লানাতুল বুরকা পরে আসতে হলো। এবং আল্লাহ তুমি আমাকে হায়াত দাও না, কতদিন? আল্লাহ কিয়ামত পর্যন্ত। ইতে আল্লাহ তুন কিয়ামত পর্যন্ত হাত চাইয়ে দে এ জার গই করি বেলে। আল্লাহ তুমি তো আমাকে শেষ করে, আমি তো শেষ, আমার জান্নাত থেকে বের করে দিয়েছ আল্লাহ, আমি ইবলিস। ইতে নিজেও হদ ইবলিস। আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বলে দিলাম। বলে দিও তো? বলে দিও। এবার আমি আদম জাতিকে একবার দেখব। এই আদম জাতি নুরে একবার সাইম, আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে চতুর্মুখী হামলা করব, সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্যে। এটা লাই এনে ফুয়া মারফে তো নাই এনে ফুয়ারে ইবিলিসি সিন্ডেওকে মারে দি। এ যুদ্ধ শুরু হয়ে যায় বাইফত এ ফয়লে সিন্ডে মারলি তো হনে ইন মাথা বেনা মাথা দিয়া এ সিন্ডে মারনে ফুয়া করে খাঁদি ইটতে দে এবার চার গো গেলি তো হনে ইবিলিস কিমানি যুদ্ধ শুরু হই এটা আনো জোর আসান দে। কারণ মদ ইবিলিসের দূর হইতে দে বড় আইটেম বোম এই বললি কি আসান লাহু দোরাত। মুয়াজ্জিন যখন আজান দে আজানের কারণে ইবলিস পালিয়ে যায়। ওরা কথা নকই যাবা তারা দেখি দেবা ওরা কেউ নিচ্ছে ওরা দেখুন খুঁড়তই যদি ভাই দেয় দূরেই না রবা মানুষ আবার না মাথা দেয়। কুকুর শ্রীগালকে তাড়িয়ে নিয়ে যায়, তো শ্রীগাল বড় চালাক। কুকুর যখন জোর তাড়ায় সে পালিয়ে যেতে না পারার কারণে এইটা কদ্দুর যায় রে বাইসারে খনে ইয়েলে বাইসারে এই তো চালাক তো ইয়েলে বাইসারে তখন আর কুত্তো সামনে মিকে ধন্যবাদ। আমার ভাইয়েরা ঠিক মুয়াজ্জিন যখন আজান দেয় ইবলিস পালায়, এমন ভাবে পালিয়ে যায় মুয়াজ্জিন আজান শুনলে ইবলিস থাকতে পারে না। এই জন্য আজান আর আজানই আরাফা আইছে ভাইপুত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আজান পায় নাই, একামত পায় নাই। আজান পেয়েছি আমরা আমার দয়াল নবীর যারা উম্মত। সুবহানাল্লাহ। আর এক সময় প্রতিযোগিতা দিতাম আজান দিবার নাই ইয়াই আসান বাবা এখন তুই যাস না হয়তো তুই যাস না আর আমলে আজান আয় দিম। আমাদের আমলে কোনো মেজবান শাদী হলে টেবিলে বসে খানা খাওয়ার সিস্টেম ছিল না, দস্তরখান বিছিয়ে নিচের মধ্যে বসে মানুষ খানা খেত। ওই সময় আমরা এক হাতের মধ্যে সিলেমচি হয় না, এখন তো সিলেমচি নেই, উড়ি নেওয়া যায় তুই তুললে দিয়ে ঘ না সিলেমচি তো ঠেঙা আছে না উড়িবেন নাই তুই তুলি ফেলে গিয়েও নি চোখা উড়ি গিয়ে খামাং করে দেবে তুই দিতে সিলেমচি তো উড়ি ফেলে ঠেঙা আছে না রো তুই না তুলল সিলেমচি তারপরে লোঠা। আমার আম্মি জান এখনো আছে আলহামদুলিল্লাহ। তবে লাস্ট সময় দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না তাহলে যেন আল্লাহ সকরাত যেন আসান করে। সজ্ঞানী ইমান আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে কিন্তু চশমা লাগে না।
আমার কাছে কোনো চশমা লাগে না, আমার আম্মা কোরআন শরীফ সবসময় কোরআন শরীফ পড়ে, অজিয়ে পড়ে, বিভিন্ন অজিবে টাইম ভদ্র দেবো তোমার আর খেলে লাগাই দিয়ে দেয় গড় গড় করে দিই। আর ভাই মহিউদ্দিন হাশেমি মুদ্দাজিল্ল সুন্দর তকরির করেন, দোয়া আল্লাহ হায়াত দারাজ করুক, আরো সুন্দর করে যেন তকরির করতে পারে। আই বাইন পর্যন্ত কেন ওনার বয় বেলায় শেষও করে দিই। মুয়াজ্জিনের আজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজান 10 জায়গায় আজান দেওয়া সুন্নাত মুস্তাহাব। ভূমিকম্প চলে আলি কি আছে, তোরা দেও না আজান দেও না, এই যে তোমার ভূমিকম্প হইলি আজান দেও না রোয়া, বয় লাগিলি আজান দাও জোরে। যাই হোক, ওরা আজান, আপনারা আজান শিখবেন, ছেলেদেরকে আজান শিখাবেন। আজান অনেক বড় নিয়ামত। আমার ভাইয়েরা কত বড় নিয়ামত জানেন? আমার নবী যাকে আজান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আরেকজন মুয়াজ্জিন ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, অন্ধ সাহাবা। বেলাল আমার নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেশে চলে গিয়েছিল, আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া। বেলালের বাড়ি ইউটোপিয়া। উনি চলে গেলেন, কিন্তু বেলাল চলে গেলেও বেলালের অন্তরটা তো মুস্তাফার দরওয়াজায়। জান দিল হোশ খরদু সব তুম মদিনে পৌঁছে। আমার ভাই হাসান রাজা বললে আর কান সুন্দর হইতো, এ বেশি সুন্দর সুন্দর না তোরে ফল মানুষই বেল্লাই বলতো আরো ফল। জান দিল হুশ খিরদু সব তুম মদিনে পৌঁছে। জান দিল হুশ খিরদু সব তুম মদিনে পৌঁছে। अरे तुम नहीं चलते रजा सारा तु सामा न गया। আমার আলা হযরত বলেন, এ আহমদ, নিজেকে বলতেছে, এ আহমদ রেজা, জান দিল, জান দিল অন্তর, হুশ হুশ আকল, জান প্রাণ হুঁশ আকল সবগুলো মদিনা শরীফে চলে গেছে। কিন্তু ব্যক্তি তো মদিনাত গেইব। জান দিল হুশ খিরদু সব তু মদিনে পৌঁছে। আমার আলা হযরত বলেন, প্রাণ অন্তর ব্রেন আকল হুঁশ সব মদিনা শরীফ চলে গিয়েছেন। এ আহমদ রেজা, এ আহমদ রেজা, তুমি যাবে না? অর্থাৎ তোমার বডিকা যাবে না? তুম নেহি চলতে রাজা সারা তু সামা। আরে তুমি যাবে না? সমস্ত সরু সামান, বিবেক বুদ্ধি হোশ আকল যুক্তি প্রাণ সব মদিনায় চলে গেছে, তুমি যাবে না? আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আজ কেন বিলম্ব মন
দয়াল নবীর জিয়ারত আর গেলে বুঝবি মদিনাত আসলে জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেগুনের মদিনা যাবে তৌফিক দান করো। মদিনা যাইতো না সাহায্য কদু না যা বাইপুর তারা মতম চাপ তারা তারা হয়তো মদিনা গেল নবীর জিয়ারত নিত না যাইও তো কিলে যাবে যে ওই মসজিদে নববীর নামাজ শরীফের নিয়তে কে হইলি মসজিদে নববীর নামাজ শরীফের নিয়ত যাইবে যে ইন হইলে ওয়াবি হল রাখি দে, নজদি হল রাখি দে, শূন্য হল রাখি দে হইলি আরাম মদিনা যাইম যে নবীর জিয়ারতের উদ্দেশ্যে নমাতেকার মানুষ এগুনে আমরা মদিনায় যাব আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নামাজের টাইম হবে হিসেবে আমরা মসজিদে নবী শরীফে নামাজ পড়ব। ইতারা কথা না আরা দেন মসজিদ নবী নামাজ শরীফের নাই। আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ। আল্লাহর ঘর আল্লাহর হেরামে আল্লাহর ঘর 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, নবীর মসজিদে পড়লে 50,000 রাকাতের সওয়াব। তো মসজিদ নামাজ শরীফে নিতে হইলি মানুষ এবার মক্কা সারি মদিনে যাবে না রব, কারণ মক্কার মধ্যে 1 রাকাত কত, মসজিদ নবী শরীফ 1 রাকাতে 1 লাখ বাদ দিয়ে 50,000 লেভেল ওখানে বেকুব আছে না, এ বেগুন আছে যে আমরা যাব নবীর জিয়ারতের উদ্দেশ্যে। আর্মি কেন আমরা মদিনায় যাব কার উদ্দেশ্যে? আচ্ছা কোরআন শরীফ কইলে আছে এনে মতন তারা তো চিনলেন কোরআন শরীফ কইলে আছে কসে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইবে কোরআন শরীফে এত বাইফুত আল্লাহ বলেন হে নবী এরা মানে আপনার উম্মত, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, দোষ করবে, অপরাধ করবে, জাউকা এরা নিজের নফসের উপর জুলুম করে অপরাধ করে এরা আপনি রসুলের কাছে আসবে। খার কাছে যাই বুঝে আল্লাহ খার কাছে জনের কথা কই, নবীর কাছে না যাইতে কই তো দামিশ মূলের কথা পরিবর্তন। আল্লাহ বলেন হে রসুল এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, দোষ করবে, গুনাহ করবে, অপরাধ করবে, এরা আপনি রসুলের কাছে আসবে। তো ওখানে গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, অতঃপর এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রসুল তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এরা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবে। আমরা আরা হার কাছে যাইম দেবো যখনই মাতে নি বেগুনে আর হার কাছে যাইম দে ইতারা দেব মসজিদ তো মসজিদ আনাতে বান্ন যায় উনি কি তুফাইলে হক ने हज भी करा दिए असले मुराद हाजरी उस पाकी दल। আমার আসল উদ্দেশ্য হলো দরবারে মুস্তাফার হাজিরি দেওয়া। তো ওখানে যখন গেলাম আমার দয়াল নবীর উসিলায়
আল্লাহ আমাকে হজ করাই দিল। আর আল্লাহ হজরত হদ্দে হাজিও আও শাহিন শাহ কারাউজা দেখো, হাজিও আও শাহিন শাহ কারাউজা देखो, अरे काबा तू देख चुके, काबे का काबा देखो। ए हाजुल हरमैन, তোমরা কাবা তো দেখছো, খাবার একটা কাবা আছে। তোমরা মদিনা শরীফ চলে যাও, হরদে ইমদে রুমারা আর কিলে দে ইমদে আর জোর না। আমরা যাব নবীর কাছে, আর হারহাজে ইমদে নবীর কাছে। ওরা বিরক্ত চলে কিন্তু আয় দেখি রবা আইনে এলোমেলো কথা কই কেন বয় রাখিছি। আল্লাহ সবাইকে দেবে না, মদিনা শরীফ দেবে না, বেশ জোরের দেব আল্লাহ। আবার জোরে নেই না अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना। सलातुन या रसूल अल्लाह। एक मौलवी लिखছে দে নবীর জিয়ারত নিতে মদিনা সফর করা এটা নাকি গুনাহ সফর। কত বড় কমবক্ত, কত বড় বদবক্ত। এই জন্য আমি লাইভে এসে আমি বললাম মদিনায় সফর করা, নবীর জিয়ারত মদিনা সফর করা এটা গুনাহ মাফ করানোর সফর। কথা বলছেন না কেন? এটা গুনার সফর না, গুনাহ মাফ করানোর সফর। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। কেন দূরে গেলাম বাবা, বলতে চেয়েছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে উনি ইউটোপিয়ে চলে গিয়েছিলেন। যাওয়ার উনি গেলেও উনি ওনার দেশে থাকলেও শরীরটা ওখানে থাকলেও রূহ তো নবীর দরবারে, প্রাণটা কার দরবারে? হ্যাঁ, ইয়াদে মুস্তাফা ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना, अरे दिल तू है मदीने में यादी मुस्ताफा। আমার অন্তর আমার নবী প্রেম ভালোবাসা এমন ভাবে বসে গেছে, আমার শরীর যেখানে থাক না আমার রূহ তো মদিনা শরীফ। আমার কলবের মধ্যে আমার দয়াল নবী। ওরা জুরার ফল আর ওরা যেভাবে জুড়ে চলে একটু ফন্না ভর্তি বহুত কষ্ট আছে ভাই, ফন্না ভরণ বহুত কষ্ট। আল্লাহ সবাইকে মাহবুব নবীর আশেক উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার মধ্যে কতদিন? বরাবর 1 বছর। আল্লামা আব্দুল বাকি জুরকানি আলাল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে হাদিস নকল করেছেন, বিলাল নিজের গ্রামের বাড়িতে চলে গেলেন। যাওয়ার মধ্যে বরাবর 1 বছর। আরেকদিন বেলাল স্বপ্নে আমার নবীকে দেখতেছে। আল্লাহ, বেলাল আমার নবীকে স্বপ্নে দেখতেছে। আমার নবীর চেহারার মধ্যে অপছন্দের ভাব। নবী কি বলছেন?
মা হাযিহি জাফওয়াতু ইয়া বিলাল, এ বেলাল, আমি নবীর উপর এত বড় জুলুম, এ বেলাল এ কি জুলুম, এ বেলাল এ কি জুলুম। তার মানে বেলাল, আমি নবীর ইন্তেকালের পরে তুমি মদিনাতুল মুনাওয়ারা থেকে তুমি যে তোমার গ্রামের বাড়ি ইউটিউবে চলে গিয়েছ, আমি নবী 1 বছর ধরে তুমি বেলালের আজান শুনতে পাচ্ছি না, এটা আমার উপর বড় কষ্ট হচ্ছে। মা হাযিহি জাফওয়াতু ইয়া বিলাল, বেলালে কি বড় এত বড় জুলুম, বেলাল এত বড় জুলুম। কে মানি আমি নবী 1 বছর যাবত রওজা মুবারকের থেকে তোমার বেলালের আজান শুনছি না, আমি নবীর উপর বড় কষ্ট হচ্ছে। এগুলো স্বপ্নে, হ্যাঁ, নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। আচ্ছা ফর আদি স্মরণ আবার তোমার কতদিন কবিতা ফরক কলাম ফর আগে দোকানে বইও, নামাজের মতো বইতে দিবে নি সাহেব, নামাজের মতো বইও না। ওই আজ আর কি কষ্ট হইত না, আর এরা 2-4 কথা কই দে রে, কষ্ট দিন তোর রে ফর কলাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। একটা হাদিস আর গো ফরো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাসায়রানি ফিল ইয়াকযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। দোনোটা হাদিস বুখারীর, দোনোটা মুসলিমের হাদিস। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখলো। কারণ ইবলিস জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। এক হাদিস। অপরাধীর মোতাবেক আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে সে আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি সে আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে দুনিয়ায়, আমার নবীর বাণী, সে অনতি বিলম্বে আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড়জোর, ওনার একটা কিতাব ফাইজুল বারি শরহে সাহিহুল বুখারীর 1ম খণ্ডে এই হাদিসের ব্যাখ্যায় লেখছে যে, আমার মতে নবীকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা মূর্খতামি। কামা নকিলা, যেমন মনকুল আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 1 বার নয় 2 বার নয় 22 বার দয়াল নবীকে স্বপ্ন অবস্থায় জাগ্রত অবস্থায় দেখছে। সব দুনো রিজার্ভ করো না বা আজ এটি বেগানা মাইফর মিক্রেশন বন্ধ করে দিয়েছে। মাইফর বেগানা পুরুষের মিক্রেশন বন্ধ করে দাও। আজ থেকে
এই দুটা চোখ রিজার্ভ কারবো একটি বার হল আমার দয়াল নবীকে দেখতে। এই রিজার্ভ করো না। ইয়া আসমি সব জোর লে আনো না বা তোমার আর বয়ার একটু যে নিয়ে রে আমি মশলা আমি বুঝি তো তোমার আর গুরু ভ্রমণ করছো যে নাকি আমি অসুস্থ মানুষ, আমি আসি দিয়ে না তো বেশি, তুই শেষ করে দি। আমার নবী বলেন, এ বেলাল, এ কি জলম? হ্যাঁ, আমার দয়াল নবী আজানকে কত পছন্দ করতেন। বেলাল হাওমাও করে কেঁদে উঠলেন, হ্যারে বেলালের জীবন তো ধ্বংস হয়ে গেল, আমার দয়াল নবী নারাজ হয়ে গেলেন। পরিবার বলে, কি হলো কি হলো? কান্নার চোখের পানি রাখতে পারছি না, তোমাদের জিনিসগুলো তুমি বুঝাই নাও। আমি এক্ষুনি এই গভীর রাত আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারার দিকে। সাই আল্লাহ সাই আল্লাহ এই মুলিয়ন হইতো বেলাল ইউতু ফিরতুন এ গভীর রাতে বাইরে রে মদিনাত মসজিদ নবী শরীফ নামাজ পড়বেন নাই না? নবী জিয়ারত নাই? নামাজ তো আছেই। যখন নামাজ রক্ত হবে কেন নামাজটা পড়তেই হবে। বেলাল রওনা দিলেন। আরে বেলালের চোখের পানি, আমার নবী তো আমার উপর নারাজ হয়ে গেছে। বেলাল রওনা হয়ে গেল ইথিওপিয়া থেকে। গোটা মদিনার জমিনে কে নাকি পাবলিসিটি করে দিয়েছে, ইনফারস্থলে বুঝে দে কে পাবলিসিটি করে দিয়েছে, আমার নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসতেছে। বেলালের নাম শুনতেই বেলাল এত বড় নবীর আশিক দিওয়ানা, নিজেকে এমন ভাবে গঠন করেছে, বেলালের নাম শোনা মাত্রই মদিনাবাসীর নারী পুরুষের অন্তরে আমার নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। নাম শুনল বেলালের, অন্তর জ্বলতেছে নবীর প্রেমে। বেলাল নিজেকে এমন ভাবে গঠন করলো, বেলালের নাম শুনছে, বেলালের অন্তর জ্বলছে নবীর প্রেমে। গোটা মদিনাবাসীর মধ্যে সুখের ছায়া নেমে আসলো। 1 বছর পরে নবীর বিদায়ের কষ্টের কথা আবার নতুন করে কান্নাকাটি শুরু হয়ে গেল। আমার নবীর প্রেমে কাঁদতেছে, যেটা আল্লামা আব্দুর রহমান জামি বলছেন, জেমাহাজুরি বারামদ যা নে আলাম তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম সালাতুনা। বেলালের নাম শোনা মাত্রই মদিনাবাসীর মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। নারী পুরুষ বড় ছোট সবার চোখে পানি। নাম শুনছে বেলালের, কাঁদতেছে নবীর প্রেমে। নিজেকে সেভাবে গঠন করো। আপনি নিজেকে সেভাবে গঠন করতে পারলে আপনার নাম শোনা মাত্রই এলাকাবাসী যেন নবীর প্রেমের আগুন জ্বলে উঠে। এমন নবীর প্রেমিক বনো, আশেক বনো, দিওয়ানা বনো। এমনি জীবনের 2 পয়সার কোনো দাম নাই রে বাবা। কিসের দাম? আইমা কিথারা হয়ে ফেলেন। বেলাল আসতেছে মদিনার জমিনে, মানুষ ঘর বাড়িতে নেই, মহিলারা নেকাব পরে বের হয়ে গেল। আমার নবীর মুয়াজ্জিন, আচ্ছা বেলালই বেশি সুন্দর মানুষ ন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ, রং কালো, বেগুনও তো সুন্দর মিকে মানুষ চাইবেলে ফল দেয় না,
খালামেনু সাহেব ফল তো কেউ নেই, এক দাইলেন হাজার আসওয়াদুল্লাহ ফল। হ্যাঁ, এখানে কারাগোড়ার কোনো পার্থক্য না। বেলাল আমার নবীর আশেক দিওয়ানা, বেলালের ফিডিয়েন কিয়ামতের মাঠে দেবে তো। উমাইয়া ইবনে খলব বেলালকে মক্কার উত্তপ্ত মাটির মধ্যে চিৎ করে ফেলে বুকের উপর পাথর উঠিয়ে দিয়েছিল। ইমাম সোহাইলি লিখছেন যে এমন জায়গার মধ্যে ফেলছিল একটা উটের মাংস কেটে ফেলে দিলে মুহূর্তের মধ্যে বুনা হয়ে যাবে। তো বেলালের ফিডিয়েন কিয়ামতের মাঠে বলে দেখাইব। তখন কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ছেড়ে দেবে। বেলাল অনেক কষ্ট করে আমার নবীর রওজা পাখির সামনে আসলো। সিদ্দিক আকবর কাঁদতেছেন, ফারুক আজম কাঁদতেছেন, ওসমান জুন্নুরান কাঁদতেছেন, মাওলা আলী শের খুদা, হাসনাইনে করিমান। বেলাল আমার নবীর এমন প্রেমিক হয়ে গেল, বেলালকে দেখা মাত্র মদিনাবাসীর অন্তরে নবীর প্রেমনা গুঞ্জলি উঠল। সিদ্দিক আকবর বলছেন, বেলাল 1 বছর হয়েছে তোমার আজান শুনেছি, একটা আজান দাও। দেয় না। ফারুক আজম বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান বল, আমি দিতে পারবো না। ওসমান জুন্নুরান বলছে, বেলাল আজান দাও, বলে দিতে পারবো না। সবাই অনুরোধ করলো, বেলাল আজান দিতে রাজি হচ্ছে না। একজন চালাক মানুষ বলে, বেলাল কারো কথা রাখবেন, একটা কাজ করো, আমার নবীর প্রাণের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলো বেলালকে নির্দেশ দিতে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নির্দেশ দিলে বেলাল আজান দাও। বেলাল কিন্তু ডিনাই করতে পারবে না। বেলাল আজান দাও, আওয়াজ নাই। বেলাল আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজানে গোটা মদিনা শরীফের মধ্যে কান্নার রুল বয়ে গেল। এগুলো নবীর প্রেমের কান্না। বেলাল ইবে শিন উচ্চারণ করতে পারত না। আজকাল হনুক মুয়াজ্জিনে আসাদু আল্লাহ হইলি মৌতম ব্যাগ, শুদ্ধ না, শুদ্ধ না, শুদ্ধ শুদ্ধ। বেলাল শিন উচ্চারণ করতে পারতো না, আসাদু আল্লাহ বলতো, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু কোন সিয়াবা ভুল ধরে নাই। আমার নবী বলছেন এটার উচ্চারণ এভাবে, আসাদু আল্লাহ। হ্যাঁ, বেলাল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে কোন মতে। যখন এই আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। কারণ বেলাল বলছে, আমি যখন আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতাম, আমি বেলালের 2 চোখ আমার দয়াল নবীর চেহারায় পাকের মধ্যে থাকতো। অনেক কষ্ট করে আজান দিয়েছেন। বেলালের এক আজানে গোটা মদিনাবাসীর অন্তরে নবীর প্রেমের আগুন জ্বালিয়ে দিল। আমি কথাগুলির জন্য বলছি, আজান যে কত বড় নিয়ামত, আজান যে কত বড় নিয়ামত। এখন ওয়াজ কি করতাম, এখন তো ওয়াজ যে এখন মেডিকেলত, ক্লিনিকত, মেডিকেলত খালাস শেষ হয়ে গেছে। আমরা সিজার ছাড়া ছেলে হয় না। আজকে এত অবস্থা কেন হলো? আমি মেয়েদের কাছে জিজ্ঞাসা করছি,
সিজার ছাড়া নরমাল ভাবে ছেলে সন্তান হচ্ছে না কেন? আর হবে কিভাবে? আপনি কোথায় ছিলেন, কোথায় চলতেছেন, কোনো ভাবতে আছে? আজকাল অধিকাংশ মেয়েরা ছেলে সন্তান প্রসব করতেছে মেডিকেলে, ক্লিনিকে, তাও সিজার করে। ডাক্তার বলছে এখানে আর 1 সপ্তাহ থাকতে হবে। এখন অধিকাংশ ছেলে মেয়ের জন্মের পরে আজানও নাই, একামতও নাই। কারণ মেডিকেলে, ক্লিনিকে কি আজান দেওয়ার কোনো সিস্টেম আছে? কালাস সিজারের মধ্যে ছেলেও ডাক্তার ছেলে। হায় 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 হায়, এই নিয়ামতগুলো আমরা হারিয়ে ফেলতেছি। সবাই নবীর মুয়াজ্জিন হও, আজান দাও, ছেলেদেরকে আজান দেওয়া উৎসাহিত করো। বাবা মসজিদে আজান দাও। ইয়া তো মুয়াজ্জিন কেন সময় দেরি 10 মিনিট, তুই আজান দিকে ইয়ে হরে বেকুন বইতে সরিয়ে হের গি আর খাবিল বেড়া আছে দি তো মুয়াজ্জিন আসতে দেরি তুই আজান দেও না। ও চেয়ারম্যান সাহেব তুই আজান দাও। হ্যাঁ মরে গেলি কেন? বেগুন তো মরা, জিয়াতা মরা। আমি আর কথা বাড়াচ্ছি না। সব নিয়ামত, আজান নিয়ামত, একামত নিয়ামত, নামাজ তো নিয়ামত আছেই। আমার এখনো মনে পড়ে, আমার আম্মি যান, আমরা গরিব ফ্যামিলির ছেলে, আমার আম্মি যান তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজান দিলে আমাদেরকে ডেকে দিত, এই উঠো মসজিদে যাও। আমরা কোনোদিন সকালে আজানের পরে বিছানায় থাকতে পারিনি। আমি যান পাড়াই দেয় মসজিদে যাও। মসজিদের দরওয়াজা হোস থাকতো, পানি ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা। এই তালিমগুলো এখন আছে? ফল অনেক গুমুত্তুন তুলি মসজিদ পাড়ার যে মা বাপ খজন আছো, তেরো সারা রাত গোড়া বছর ওয়াজ শুনি লাভ পান কি? আজ থেকে সিদ্ধান্ত হবে অতীতে অনেক ভুল করেছি, সেই ভুল আর নয়। আমি সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ কাজা করব না। আল্লাহ নিজে বলছেন, ইস্তাইনু বিসসাবিরি ওয়াস সালাত, বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আল্লাহ সবাইকে পঞ্চগানা নামাজ বানিয়ে দিক। এই নামাজের মজা, নামাজের স্বাদ যেদিন পেয়ে যাবেন, তখন থেকে আপনি সারা রাত মানুষ ঘুমাচ্ছে, আপনি মশাল্লায় দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার। কারণ এই মজার কোথায় পাবেন? মালিকের সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার, আল্লাহ মহান। কিসের ঘুম? আল্লাহ পাক আসলে আইন এলোমেলো করি, তোরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করিবে, যৌতুক দাবি না করিবে। যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? কি যৌতুক দাবি করিবে না যৌতুক দূর হইবে? আমি আয়াত পড়ছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত, তোমাদেরকে বানিয়েছি মানুষের জন্যে। তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবা। তোমারা আর লাগাই দি। আর ভাই হাসিমি সাহেব এবার তারা বরে কি না জানি তো, আমি তো বেতন নেবো চলে এসছো তো
এ তারা কইতে দে পয়নি কইতে দে আর লাড়ির বাড়ি একজন খাইলে বুঝিবি না সবাই মারহাবা আহলান সাহলান অধ্যক্ষ মহোদয়ের আগমন হাশিমি হুজুরের আগমন সৈয়দ সাহেবের আগমন ওরা দুজন ভাই আয়োগ্য বুড়ো মানুষ আইনে এলোমেলো কথাবার্তা হইয়ের তারা মতো বয় রাখিয়ে দি আর ভাই হাশিমি সাহেব অধ্যক্ষ হাশিমি মহিউদ্দিন হাশিমি মদ্দাজিল্ল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম এখন থেকে উনি সুন্দর ওয়াজ করবেন এবং আমার ভাই সৈয়দ সাহেবে লাস্ট যদি দোয়া করে দিব মারহাবা হনে বেগুনে আয় অসুস্থ মানুষ আয় এলো মেলো কথাবার্তা করছে এখন মতো আওয়াজ করে বুঝছেন না তারা কিছু খুব ফর মাথার টুপি আছে আর কাছে মাথার টুপিও না 10 বাই ফুট ইয়েলে ডেকে দূর দেখে তুনিকে আগামী আইবের সময় মাথার টুপি দিয়ে সবা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে তাইব না তখন মাথায় নিগই মাথায় নেই এটা বহুত জনের মুকুট দাড়ি নেই দাড়ি তোরা খবর বতুর রায় বেদে না বা তোমার কথা কি কইম ইয়ারা তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না কি নাম বয়স কত 84 বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত দাড়ি রাখা না এলে না কই আল্লাহ যোগ্য মানুষের হেদায়েত নসিব করুক দোয়া করো না ওয়া দুঃখনী বিষয় তোরা আচ্ছা দাঁড়িয়ে রাখিলি মানুষ বেশ সুন্দর বাড়াতে না কমেছে তাই তুমি দাঁড়িয়ে নাও রাখো ছবি তো আছে আজ তুমি দাঁড়িয়ে রাখি 1 সপ্তাহ পরে ছবি আর গত হলো সুন্দর দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাড়ি মানুষের সম্মান বাড়ায় দাড়ি মানুষের মর্যাদা বাড়ায় আর আমার রসুলের প্রত্যেকটা সুন্নতের গুরুত্ব আছে